अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वला तुति कुल्ल हल्लाफ़िन महीन हम्माज़िम मश्शाइन बिनमीम मन्नाइल लिल खैरि मुअतदिन असीम उतुल्लिम बअद ज़ालिका ज़नीम अन काना ज़ा मालिन व बनीन इज़ा तुतला अलैहि आयातुना क़ाला असातिरुल अव्वलिन। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথা কাজের নির্দেশ দান করেছেন, ভালো কথা বলার নির্দেশ দিয়েছেন, ভালো কথা মোতাবেক চলার নির্দেশ দান করেছেন। ভালো কথাকে যে কোনো সূত্র থেকে আসুক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার, গ্রহণ করার নির্দেশ দান করেছেন। আর মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। যেসব মন্দ কাজ মানুষের দিনের ক্ষতি করে, দুনিয়ার ক্ষতি করে, ইহকালের ক্ষতি করে, পরকালের ক্ষতি করে, সম্পর্কের ক্ষতি করে, এসব কথা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন মানুষকে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে যেমন আকীদার কথা শিখিয়েছেন, সহি আকীদা, সঠিক বিশ্বাসের কথা, বিশুদ্ধ ইবাদত শিখিয়েছেন, তেমনি উত্তম চরিত্র গঠনের নির্দেশ দান করেছেন। মানুষের উত্তম চরিত্র এবং পারস্পরিক সম্পর্ককে যেসব কথা কাজে নষ্ট করে, খারাপ করে, দুর্বল করে, সেসব কথা কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এইরকম একটা বদ চরিত্র সম্পর্কে, যে বদ চরিত্র মানুষের মধ্যে থাকলে সম্পর্কের অবনতি ঘটে, মানুষ সমাজে শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়, কলহ বিবাদ শুরু হয়ে যায়, আর ভালো সম্পর্ক হঠাৎ করে একেবারে খারাপ হয়ে পড়ে। আর তা হচ্ছে চুগলি করা বা চুগলখড়ি করা, একজনের কথা আর একজনকে পৌঁছানো, লাগানো, ফিতনা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, সম্পর্ক খারাপ করে দেওয়ার উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য নয়, সংশোধনের উদ্দেশ্য নয়, সংস্কারমূলক নয়, গঠনমূলক নয়, বরং সেটা ফিতনা ফাসাদের উদ্দেশ্যে, সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে, যাকে আরবি ভাষায় নামিমা বলা হয়। এই নামিমা ছাড়াও অন্যান্য নাম রয়েছে এই কুচরিত্রের। এই চরিত্র যারা কাফের মুশরিক তাদের মধ্যে তো রয়েছেই। মুসলিম সমাজের যারা হালাল হারাম, জায়েজ নাজায়েজ, গুনাহ আর নেকির পার্থক্য তেমন করে না, তাদের মধ্যে তো রয়েছেই। কিন্তু অনেক ভালো মানুষ যাদেরকে বলা হয় আকীদার ক্ষেত্রে ভালো মানুষ, সহি আকীদায় বিশ্বাসী, ইবাদতের ক্ষেত্রে বিশুদ্ধ ইবাদত করার চেষ্টা করে, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে এই রকম দিকগুলির খেয়াল রাখে না। জেনে শুনে হোক অথবা অজান্তে হোক, অচেতন অবস্থায় হোক, এমন গুনাহ করে যেই গুনাহ কাবিরা, কিন্তু সেটাকে কাবিরা মনে করে না, অথবা সে তার অনুভূতিতে নেয় না যে আমি কাবিরা গুনাহ, বড় গুনাহ করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, ক্রোধ
আমার এই পাপের কারণে আমার উপর নেমে আসলো, এই কথা চিন্তাই করে না। অথচ আকীদা ঠিক, ইবাদত ঠিক, 5 ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি নেই, সহিহ আকীদার জায়গায় কোনো বিদাতি আকীদা নেই, সুন্নতের জায়গায় কোনো বিদাত করে না, বরং দিন শিখে, অনেক সময় দিন শিখায়, এইরকম চরিত্রের মানুষ রয়েছে। আর এই চরিত্র যেমন পুরুষদের মধ্যে রয়েছে, মহিলাদের মধ্যে তার চাইতে বেশি রয়েছে। এই রোগ, চুগলি করা, একজনের কথা আরেকজনকে লাগানো, এটা পুরুষদের চাইতে তুলনামূলক আমার অভিজ্ঞতায় দেখি যে মহিলাদের মধ্যে এই রোগ বেশি রয়েছে। আর বিশেষ করে আজকালকার এই অবসর সময় যে মহিলাদের কাছে রয়েছে, এই যুগে কাজকর্ম করে না, সবকিছু রেডিমেড চলে আসে বাড়িতে, সুতরাং শুয়ে থাকা, না হয় টিভির সামনে বসে থাকা, অথবা টেলিফোনে একজনের কথা আরেকজনকে লাগানো, চুগলি করা, অথবা কোনো পার্টিতে গেলে সেখানে টাইম পাস করতে হবে, চলে গেল বিকেলবেলা পার্টিতে, আর রাত 12টা না হলে সেই পার্টি শেষ হবে না, তো এই সময়টা কাটবে কিসে? তখন গীবত করা, পরনিন্দা করা, কারো দোষ ত্রুটি চর্চা করা, অথবা একজনের কথা, এক বাসার কথা আরেক বাসাতে লাগানো, এক ঘরের কথা আরেক ঘরে লাগানো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগানো, ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে, জেহালতের সাথে, অজ্ঞতার সাথে হোক, ও বুঝে না যে হয়তো এতে ফিতনা ফাসাদ লেগে যাবে আর বড় ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, হয়তো বুঝে না, নির্বোধ, অথবা বুঝে তারপরেও হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনটা আমার জন্য বলা জায়েজ, কোনটা বলা জায়েজ নাই, এসব পরোয়াই করে না, গাফিলতি তো রয়েছে। আখলাক, চরিত্র যে ইমানের একটা গুরুত্বপূর্ণ দিক, আর মুসলিম সমাজের সম্পর্ক যে মজবুত করার জন্য সচেষ্ট হইতে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফরজ নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রশিকে, কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ পাকের দ্বীনকে মজবুত করে ধারণ করো। কোরআন এবং হাদিস, হাবলুল্লাহ মানে কোরআন এবং হাদিস, ওয়াহি, আল্লাহ পাকের রশিকে তোমরা মজবুত করে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমাদের সম্পর্ককে মজবুত করো যথাসাধ্য। প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে, নিজ নিজ কাজের ক্ষেত্রে থেকে, নিজ নিজ বাড়িঘরে থেকে, যে যেখানে থাকেন, যে কোনো স্তরের মানুষ হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক মুসলিম উম্মার ঐক্য, এক হওয়াকে ফরজ করেছেন। এক হওয়ার চেষ্টা করতে হবে কোটি কোটি মুসলিমকে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আর এই চুগলি করা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অন্তরে এমন ভাবে ফাটল সৃষ্টি করে দেয় যে আর অন্তরকে জড়ানো সম্ভব হয় না। অথচ এই চুগলি করার পূর্বে একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিল, ঘনিষ্ঠ বান্ধবী, আর এক অপরের সাথে কি সম্পর্ক, আর অন্তরে কোন রকম একটা দাগও ছিল না, ফাটল তো দূরের কথা, কিন্তু একটা চুগলি করার কারণে, একটা কথা লাগানোর জন্য, ভিড়ানোর জন্য, এইখানকার কথা গিয়ে ওইখানে পৌঁছিয়ে দিল, যার ফলে একেবারে সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই রোগ যদি ফাসেকদের মধ্যে শুধু থাকতো, শুধু কাফের অমুসলিমদের মধ্যে থাকতো, তাহলে আমাদের এত কষ্ট লাগতো না, আর মাথা ব্যথা হইতো না। সহিহ আকীদার ভাইদের মধ্যে যদি এই রোগ থাকে, সুন্নতের দাবিদার, বিদআত থেকে মুক্ত হওয়ার দাবিদার, তাদের মধ্যে যদি এই চরিত্র থাকে, যদি এই চরিত্র থাকে, যারা বলে আমরা সহি নামাজ পড়ি, সহি ইবাদত করি, তাদের মধ্যে এই চরিত্র থাকে, যারা কোরআন এবং হাদিসের ইলমের চর্চা করে, পড়ে অথবা পড়ায়, শিখে অথবা শেখায়, তাদের মধ্যে যদি এই খারাপ চরিত্র থাকে, কাবিরা গুনাহ থাকে, তাহলে বড়ই দুঃখজনক। এই জন্য এই বিষয়টি সম্পর্কে আজকে এই অল্প সময়ে আলোচনার চেষ্টা করব। চুগলি করা, কোরআন এবং হাদিসের আলোকে একজনের কথা আরেকজনকে লাগানো। অথচ একটি কথা চিন্তা করে আলোচনা শুরু করার পূর্বেই, যে চুগলখড়ি যেই কথাটি নিয়ে করছে, কথাটা কিন্তু মিথ্যা নয়, এই বিষয়টি ভালো করে চিন্তা করে নেন। আসলে একজন আরেকজন সম্পর্কে কোনো একটা কথা বলেছে, হয়তো কথা সত্য যে কথা বলেছে, কিন্তু কথাটাকে আপনি নিলেন আর ছো মেরে নিয়ে গিয়ে যার সম্পর্কে বলেছে তার কাছে পৌঁছে দিলেন। আরে জানেন, আপনার সম্পর্কে এইরকম কথা বলছিল, আপনার সম্পর্কে তার এইরকম মনোভাব। কথাটা কি সত্য নয়? ঘটনা কি সত্য নয়? বলেছে ঠিক,
কথা যেটা বলছে তাতে বাড়ায়নি, যদি বাড়াইতো তাহলে এর নাম হইতো তোহমত বা বহতান, মিথ্যা অপবাদ কোরআনের ভাষায়। সুবহানাকা হাযা বহতানুন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র খারাপ হয়নি, আর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, একে বহতান আল্লাহ বলেছেন, হ্যাঁ, বা ইত্তিহাম, তুহমাত, মিথ্যা অপবাদ, কিন্তু এটা মিথ্যা কথা নয়। তারপরে এটা হচ্ছে সিদ, কথা সত্য, কাযিব না, মিথ্যা নয়। মিথ্যাকেও তো আল্লাহ হারাম করেছেন, হ্যাঁ, মিথ্যাকে আল্লাহ পাক হারাম করেছেন। এটা ঘটনা সত্য, কথা সত্য, কিন্তু আপনার এই কথাটাকে নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, এতে কোনো লাভ নেই, বরং ক্ষতি রয়েছে। মুসলিম উম্মার, মুসলিম ভাই বোনদের মধ্যে ঐক্য আসলো না, ভালোবাসা সম্প্রীতি গড়ে উঠলো না, গড়ানো হইল না, ভাঙা হইল, চূর্ণ বিচূর্ণ করা হলো, সম্পর্কে বিচ্ছিন্নতা সৃষ্টি করা হইল, যার ফলে সত্য কথা পৌঁছালেও সেটা কি হারাম, কাবিরা গুনাহ। পক্ষান্তরে আগামীতে আমার আলোচনার ভিতরে এমন একটি বিষয়ের কথা বলবো যে কথা মিথ্যা, কিন্তু মিথ্যা কথা বলা কি বললাম হারাম, কিন্তু কথা মিথ্যা হওয়া সত্ত্বেও আপনার উদ্দেশ্য সৎ বলেই সেই কথা, সেই মিথ্যা বলা জায়েজ। এইরকম শরীয়তে নজির রয়েছে, যদি এটা ছুটে যায় তো স্মরণ করাই দেবে যে এমনও ক্ষেত্র আছে দ্বীন ইসলামে বা মুসলিম জীবনে যে কথাটা মিথ্যা, কিন্তু আপনার উদ্দেশ্য যেহেতু সৎ, অসৎ উদ্দেশ্য নয়, আর আপনি এটা দিয়ে ভাঙতে চান না, গড়তে চান, গঠন করতে চান, হ্যাঁ, সেই জন্য সেটা কি জায়েজ, শুধু জায়েজ নয়, প্রশংসিত। সেটা হচ্ছে প্রশংসিত, একটা হচ্ছে জায়েজ। জায়েজ মানে দুদিকে সমান, করলেও চলে, না করলেও চলে, বললেও চলে, না বললেও চলে। যে কোনো খাবার জায়েজ, হালাল খাবার জায়েজ, আপনার জন্য ফরজ নেই যে ওটা খেতে হবে, সুন্নত খেতে হবে, মুস্তাহাব খেতে হবে, তাই না? আপনার সমুদ্র বিচে যাবেন ঘোরাফেরার জন্য, আপনি আল্লাহর ইবাদত নষ্ট করেন, জায়েজ, যেতে হবে আর যেতে হবে না, দুটোই সমান, এটাকে জায়েজ বলা হয়। এই যে দুটো সমান নাই, বরং এই মিথ্যা কথাটা বললেন তো প্রশংসিত, এতে নেকি হবে। এমনও বিষয় রয়েছে যে মিথ্যা কথা বললে নেকি হয়, আর চুগলখড়ি এমন খারাপ কাজ যে এই সত্য কথাকে আরেক জায়গায় বললে কি হয়, কাবিরা গুনাহ হয়। এই ভূমিকার পরে শোনেন কোরআন এবং হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুগলি করা সম্পর্কে কি বলেছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুগলখোর যে চুগলি করে এবং এই চুগলি করা যে বদ স্বভাব, এদের সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পাক সূরা কালামের আয়াত নম্বর 10 থেকে 15-তে ইরশাদ করেছেন বেশ কিছু বদ চরিত্র সম্পর্কে, আর বদ চরিত্র যার রয়েছে সেই লোক সম্পর্কে। এগুলি কাফেরদের চরিত্র, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, জবাব দিতে হবে না, মরার পরে কেউ উঠাবে না, জিজ্ঞাসা করবেন না কেন তুমি মানুষের সম্পর্ক খারাপ করলে, তাদের দ্বারা হইতে পারে, কিন্তু আপনাকে প্রত্যেকটি কথার, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি আপনার নড়াচড়ার, প্রত্যেকটি আপনি ধাপ রাখছেন, যে আপনি পা রাখছেন, তার জবাব দিতে হবে। প্রত্যেকটি বস্তু সম্পর্কে আপনার জবাব দিতে হবে। সুতরাং আপনাকে সবসময় চিন্তা করে কথা বলতে হবে, কথাটাতে আমি নেকি করলাম না গুনাহ করলাম, কথাটা কি আমার জন্য বৈধ হইল না অবৈধ হইল। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন লোকের, যারা এমন লোক যারা বেশি বেশি শপথ করে, খুব বেশি বেশি মিথ্যা কসম খায়, যারা বেশি বেশি কসম খায় তার মানে দুর্বলতা আছে না, বেশি কেন কসম খাবে, এত বেশি বেশি কসম খায় মানে মিথ্যা কসম খায়, নিজের সাফাইয়ের জন্য, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের কাছে প্রকাশ করার জন্য যে আমি ঠিক আছি। এইরকম যারা বেশি বেশি হলফ করে থাকে তাদের কথা শুনিও না, তুমি মানিও না, ওলা তোতে, ওদের আনুগত্য করিও না, ওদের কথা শুনিও না, ওদের কথা মোতাবেক চলিও না। মহিন, আর বেশি বেশি শপথ করে, মিছামিছি কসম করে, যার ফলে সমাজের লোক জেনে ফেলে যে লোকটা মিথ্যা কথা বলে আর মিথ্যা কসম করে। যখন সমাজের লোক জেনে ফেলে তখন সমাজে সে লাঞ্ছিত হয়ে যায়, মানুষের অন্তরে তার স্থান থাকে না, সম্মান শ্রদ্ধা থাকে না, ঘৃণা করে লোকেরা। সুতরাং সে মহিন, লাঞ্ছিত, সে লাঞ্ছিত। হাম্মাজিন, আর যার বদ চরিত্র হচ্ছে হাম্মাজ। এগুলি বিভিন্ন বদ চরিত্র, সবগুলি যে একজনের মধ্যে একত্রিত হইতে হবে জরুরি নয়, হইতে পারে যে অনেকে এরকম যারা খুবই খারাপ, তার মধ্যে এই সবগুলি চরিত্র আছে।
আর হতে পারে যে প্রত্যেকের মধ্যে একটা একটা করে খারাপ চরিত্র, কেউ কেউ বেশি বেশি মিথ্যা শপথ করে, যার ফলে সমাজে লাঞ্ছিত, মানুষের কাছে লাঞ্ছিত, দ্বীনি ভাই মুমিন ভাইদের কাছে লাঞ্ছিত। আর হাম্মাজ, আর যারা দোষচর্চা করে, পরনিন্দা করে, মানুষের কুৎসা গিয়ে বেড়ায়, গীবত করে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, ওর এই রয়েছে, ওর এই রয়েছে, অথচ তার এই যে খারাপ দিকগুলি রয়েছে, এই দিকগুলি তার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক, অথবা পারিবারিক জীবনের সাথে সম্পর্ক, তার সাথে সম্পর্ক, অথবা তার স্ত্রী ছেলে মেয়ের সাথে সম্পর্ক, তার খারাপ দোষ দিয়ে আমার কি ক্ষতি রয়েছে, আপনার কি ক্ষতি রয়েছে। সুতরাং যদি এগুলি তার পার্সোনাল বিষয় হয়, ব্যক্তি জীবনের বিষয়, আর না হলে পারিবারিক বিষয়, তার অর্থনীতির বিষয়, আর যেগুলি দিয়ে অন্য লোকের কোনো ক্ষতি নাই, এগুলো দাওয়াতি বিষয় নয় যে সে কাউকে গোমরা করছে, হ্যাঁ, এগুলি এমন কিছু আদান প্রদান ব্যবসা বাণিজ্যের বিষয় নয় যে যার মাধ্যমে কারোর সাথে বেইমানি করে ফেলে, কারোর কাছে টাকা ধার নিল আর উধাও হয়ে গেল, এইরকমও নয়। হ্যাঁ, এইরকম ক্ষতির আশঙ্কা থাকলে অবশ্যই বলে দিতে হবে যারা তাদের সাথে এই খারাপ লোকদের সাথে আদান প্রদান করছে, কারণ অন্যের ক্ষতির আশঙ্কা রয়েছে সেই জন্য। কিন্তু ব্যক্তি জীবনে কারো টাকনার নিচে কাপড়, কেউ ফজর নামাজ দেখতে পাওয়া যায় না, কারো দাড়ি একটু ছোট, কারো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, কারো পারিবারিক সমস্যা রয়েছে ইত্যাদি ইত্যাদি, কারো শারীরিক দুর্বলতা রয়েছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যতগুলি গুণ হইতে খারাপ দুর্বলতার দিক হতে পারে। হ্যাঁ, তো এইরকম দিকগুলি সম্পর্কে দোষ চর্চা করাকে গীবত, আর গীবত হারাম। গীবত মানে ওর মধ্যে দোষগুলি আছে, কথা সত্য, গীবতটা ওই রকমই। হ্যাঁ, আর দোষগুলি চর্চা করে বেড়াচ্ছে, অন্য লোকের সামনে বলছেন তার মানহানি করার জন্য, সংশোধনের জন্য, চোখের আড়ালে বলছেন, সংশোধনের জন্য হইলে তাকে সামনে বলতেন, তার সংশোধন হয়ে যাবে তার মাধ্যমে, এই উদ্দেশ্যে। তো হাম্মাজ যারা দোষ চর্চা করে বেড়ায়, ওয়াইল উল্লেখ করলে হোমাজাতিল লুমাজা, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম, এমন প্রত্যেক ব্যক্তির জন্য এই ছোট্ট সূরার শুরুতে আল্লাহ বলেছেন লিকুল্লি হুমাজা, যারা দোষ চর্চা করে বেড়ায়, গীবত করে, পরনিন্দা করে, আর লোমাজা, আর যারা মানুষকে কষ্ট দেয়, চোখের ইশারা ইঙ্গিতে কষ্ট দেয়, মুখটাকে বাঁকা করে কষ্ট দেয়, অথবা হাতের ইশারে দিল একবারে ওকে কি করে হেউ প্রতিপন্ন করে, তা বা চোখ টিপি দিয়ে বিভিন্ন রকম ভাবে এটা লমস করা। আল্লাহ পাক রব্বুল এদের জন্য ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস, অথবা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ বলেছেন মাশাইন বেনামিম, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। আর যারা কি করে বেড়ায়, মাশা, চলাফেরা করে, এখান থেকে ওখানে যায়, এখান থেকে ওখানে যায়, এখান থেকে ওখানে যায়, কি নিয়ে যায়, ভালো কিছু নিয়ে যায় না, নামিম, চুগলি নিয়ে যায়, চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, আমার কথা আপনাকে লাগায়, আপনার কথা আমাকে লাগায়, উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক খারাপ। আমার ভাইয়ের কথা আমাকে লাগালো, আবার আমার কথা গিয়ে ওর কাছে লাগালো, এইরকমই কারো মায়ের কথা মেয়েকে লাগালো, ছেলেকে লাগালো, ভাইয়ের কথা বোনের কথা ভাইকে লাগালো, এইভাবে এক লোকের কথা আর এক লোককে, এইভাবে সাথী সঙ্গীদের মধ্যে, যেখানে চাকরি করছেন কলিগ, এইরকমই একই ক্লাসে পড়াশোনা করেন, একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, একজনের কথা আরেকজনকে লাগিয়ে, আরে জানিস ও তো তোর সম্পর্কে এইরকম ধারণা রাখে, তোর সম্পর্কে এইরকম বলে, আর কথাই বলবো না ওর সাথে, যাকে ভালোবাসি সেই রকম কাজ করে, কথাই বলবো না ওর সাথে, কোনো সম্পর্ক নেই, এক্ষুনি ওর নম্বর ডিলিট করলাম, সাথে সাথে শেষ, তাই না? মাশাইন বেনামিম, এদের কথা শুনিও না, যারা চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগিয়ে বেড়ায়, তাদের কথা শুনিও না, তাদের কথা মানিও না, তাদের সাথে সম্পর্ক রাখিও না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্নাইল খাইর। আর এইরকম বদচরিত্র হচ্ছে এই খারাপ লোকদের, যারা কল্যাণের কাজে বাধা সৃষ্টি করে, যেখানে একটা ভালো কাজ করে, দিনই কাজ করতে যাবেন বাধা সৃষ্টি করবে যে কোনো ভাবে, মুতাদিন, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আসিম আর পাপিষ্টেরা, উতুল্লিন, আর কঠোর স্বভাব। তাহলে কঠোর স্বভাব হওয়াও খুব খারাপ চরিত্র, এটাও কাবিরা গুনাহ, আমরা চারিত্রিক গুনাহ। বাদা যালিকা জানিম, এর উপরন্তু হচ্ছে সে কুখ্যাত। জানিমের কেউ কেউ বলেছে জারুর সন্তান, বিশেষ একটা লোক, যে মক্কার বড়ই পুঁজিপতি ধনাঢ্য লোক ছিল, যার কাছে অনেক ধন সম্পদ ছিল, মক্কার সবচেয়ে বড় ধনী, তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এ কুখ্যাত, এ বদচরিত্র, আর এর মধ্যেই খারাপ দোষগুলি আছে।
সে এসে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কিছু প্রপোজাল পেশ করবে, প্রস্তাব পেশ করবে যে আপনি এই করুন এইরকম করেন তাহলে মানবো। আপনি এই গরিবগুলোকে বসাচ্ছেন, ওর সাথে আমি একটা অনেক পয়সাওয়ালা মানুষ, এইসব লেবার শ্রেণীর মানুষের সাথে বসবো, এইসব দাসদের সাথে বসবো, কেন বসবো? এই করেন না, ওলাতুতে এইরকম লোকের কথা শুনিও না, কারো পয়সা দেখে কথা শুনিও না, কারো রূপ চেহারা দেখে আর কারো নেতৃত্ব দেখে কথা শুনিও না, কারণ এরা হচ্ছে বদচরিত্র। কেন এই বদচরিত্রগুলো? মানুষের চরিত্র কেন খারাপ হয়? যখন দেখে যে কারো পরোয়া করি না, কে আমার সাথে থাক আর না থাক। কখন এটা হয়? আনকানা জামালি ও বানিন, কারণ সে অনেক ধনওয়ালা, ধন দৌলতওয়ালা হয়েছে, জামাল ও বানিন, আর অনেক জনের মালিক। ছেলের অভাব নেই, আমাদের দেশে বলে আঞ্চলিক ভাষায় লাঠির অভাব নেই। আরে কি রে, কি করে নেবে? আমার 10টা ছেলে আছে, আমার গোটা বংশ আছে, আমার বংশ বড় আছে, হ্যাঁ, আমার পিছনে অনেক লোক আছে, আমি এই পার্টি করি, ব্যাকগ্রাউন্ড আমার মজবুত আছে। তো এইগুলিতে হয় কি, মানুষ তখন অবাধ্য হয়ে যায়, আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, যার ফলে এই চুগলখড়ি করলেই কি, এর সাথে সম্পর্ক থাকলেই বা কি, না থাকলে কি, এর সাথে আমার যোগাযোগ থাকলেই বা কি, আমার সাথে কথা বললেই বা কি, আর না বললেই বা কি, এইটা হয়ে যায় আনকানা জামালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় রোগের কথা একাধিক আয়াতে বলেছেন। আর এক সূরায় আম্পারা সূরা আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, শোনো মানুষ কিন্তু বাড়াবাড়ি করে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের স্বভাব কি হচ্ছে? আসল স্বভাব, এর ব্যতিক্রম অল্প কিছু লোক। এই জন্য বলছেন আসল হচ্ছে মানুষের কি খারাপ স্বভাব? লা ইয়াতগা, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, কথায় বাড়াবাড়ি, চলাফেরায় বাড়াবাড়ি, মানুষের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে বাড়াবাড়ি, বেপরোয়া হয়ে যায়। কখন? আর আহুস্তাগনা, যখন নিজেকে মনে করে যে আমি কি হয়েছে, অভাব মুক্ত হয়ে গেছি, বেপরোয়া। আমার গ্রামের লোক আমার সাথে চললেই বা কি, না চললে কি, আমার বংশের ভাই বেরাদার আমার সাথে সম্পর্ক রাখলেই কি আর না রাখলে কি, আমার বিবাহ শাদীতে, আমার বাড়িতে পারিবারিক যেসব বিষয় রয়েছে আসলেই কি আর না আসলেই কি, তখন এরকম হয়ে যায়। হ্যাঁ, আমার স্কুলের ছেলেরা আমার স্টাফ আমার সাথে যোগাযোগ রাখুক আর নাই রাখুক, আমার কলিগরা আমার সাথে যোগাযোগ রাখুক আর না রাখুক, কারণ যথেষ্ট আমার জন্য যেটা আছে আমার কাছে। আর রাহস্তাগনা, মানুষের ধন সম্পদ, ধন আর জন পেছনে লোক রয়েছে আমার, আর আমার টাকা পয়সার অভাব নেই, এটা মানুষকে পথভ্রষ্ট করে। এটা হচ্ছে মানুষের আসল স্বভাব, যেটা বড় মন্দ স্বভাব। এগুলি ছিল কয়েকটি আয়াত সূরা কালামের। আল্লাহ পাক সূরা হুজরাতের আয়াত নম্বর 12-তে ইরশাদ করেছেন, যারা মানুষের দোষ চর্চা করে আর একজনের কথা আরেকজনকে লাগায়, গীবত, আর ওই রকমই গীবতের কাছাকাছি হচ্ছে চুগলখড়ি করা। আল্লাহ পাক বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? মৃত ভাইয়ের গোশত খাবে? মৃত ভাইয়ের গোশত খেলে, মৃত কেউ মারা গেছে আর তারপর গোশত কেটে কেটে যদি খায়, তো ওই লোক কি টের পাচ্ছে? টের পায় না, তাই না? টের পাচ্ছে না। ওই রকমই ওর সংশোধন হলো না, যার বদনাম করছেন, যার সম্পর্কে কিছু কথা রটাচ্ছেন অথবা কিছু কথা পৌঁছে বাড়াচ্ছেন, অন্য জায়গায় চুগলি করেছেন, ও জানতে পারলো না, আর ভিতর ভিতর এমন পালপিটেশন হয়ে গেল যে সম্পর্ক সব নষ্ট হয়ে গেল। মৃত ভাইয়ের গোশত খাওয়া, মৃত লোকের গোশত খেলে যেমন কিছুই বলতে পারে না যে বাবারে আমাকে খেয়েও না, আমাকে কাটিও না, বলতে পারে না, ঠিক তেমনি এই লোকটা সম্পর্ক খারাপ করে দিলে কিছুই করতে পারলো না, সে জানতেই পারলো না সে, আর ভিতর ভিতর খারাপ হয়ে গেছে সম্পর্ক। ও এখন পেরেশান আছে যে কি জন্য এর সাথে আমার সম্পর্ক, কি জন্য আমার সাথে কথা বলে না, কি জন্য আমার ক্ষতি করছে, কি জন্য আমাকে দেখলেই দূরে চলে যায়, বুঝতেই পারছে না, পেরেশান। চুগলখড়ি সম্পর্কে কথা, ফিতনা ফাসাদের জন্য, সম্পর্ক খারাপ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টি হাদিস শুনে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর ব্যক্তি, যে চুগলি করে বেড়ায়, একজনের কথা আরেকজনকে লাগায়, এক দলের কথা আরেক দলকে লাগায়, হ্যাঁ, এক ভাইয়ের কথা আরেক ভাইকে লাগায়, এক বোনের কথা আরেক বোনকে গিয়ে লাগায়, কি জন্য? সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে, গড়ার উদ্দেশ্যে নয়, ঐক্যের উদ্দেশ্যে নয়, ভাঙার উদ্দেশ্যে, ফাটল ধরাবার উদ্দেশ্যে।
অন্তরে ফাটল ধরুক, পরিবারে ফাটল ধরুক, স্বামী স্ত্রীতে ফাটল ধরুক, তারপরে এইরকমই সমাজে ফাটল ধরুক, এই উদ্দেশ্যে চুগলখড়ি এত খারাপ কাজ যে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে বলে দিলে সাথে সাথে 3 তালাক দিয়ে দিবে। বিদাতি হলে তো 1 তালাক 2 তালাক নেই, একসাথে 3, তাই না? বলেন উদাহরণস্বরূপ, যদি কোন একজন মানুষ ইসলামের রূপ সুরত নিয়ে গিয়ে কোন একজন পুরুষকে বলে যে আপনার স্ত্রী সম্পর্কে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তার কিন্তু চরিত্র খারাপ, তাহলে বিশ্বাস করে ফেলবেন। আশেপাশের প্রতিবেশী যদি হয়, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর প্রতিবেশীর কোন ভাইয়ের স্ত্রী সম্পর্কে বলে যে আর জানেন আপনার স্ত্রী কিন্তু চরিত্র খারাপ, দেখলি বোঝা যায় ও খারাপ লোকদের সাথে ওর যোগাযোগ, ওর ঘরে যে কোনো লোক আসে, একটা কথা দিয়ে সাথে সাথে সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আর এইরকম উদাহরণ প্রত্যেকটি ক্ষেত্রে নিতে পারেন আপনি। কত ভালোবাসা আর কত মহব্বত আর কত সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠেছিল, পরিবার গড়ে উঠেছিল, সমস্ত ধ্বংস করে দিল একটা কথাতে। কথাটা বলতে হয়তো 2-3 সেকেন্ড লাগে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলছেন যে জান্নাতে যাবে না কে? নাম্মাম, চুগলখোর, যে চুগলখড়ি করে বেড়ায়, কথা লাগিয়ে বেড়ায়, জান্নাতে যাবে না। অর্থাৎ প্রথমখানে জান্নাতে যাবে না যদিও তার তৌহিদ ঠিক থাকে, শিরক করেনি, বিদআত করেনি, নামাজ ছাড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারপরে প্রথমখানে জান্নাত যাবে না। জাহান্নামে জ্বলবে, কবরে আযাবে জাহান্নামের শাস্তি পেয়েছে, জাহান্নামে জ্বলবে, তারপরে আল্লাহ পাকের রহমতে উঠে আসবে যখন তার পানিশমেন্ট শাস্তি শেষ হবে। এটা জান্নাতে যাবে না যদি মুসলিম সম্পর্কে, কারণ মুসলিমও চুগলখোর হইতে পারে, যেমন কাফের হইতে পারে। তো মুসলিম তার ইসলাম ভঙ্গ করেনি, শিরক করে মারা যায়নি, নামাজ ছেড়ে মারা যায়নি, তাহলে তো জান্নাত পাওয়ার আশা করা যায়, তাই না? কিন্তু জান্নাত গেলেও ইয়াদখুলুল জান্নাতা দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে জান্নাত যাবে না। আর যদি এই চুগলখড়ির পাপের সাথে তার কুফরির পাপ থাকে, কবর মাজার পূজার পাপ থাকে, বড় পাপ থাকে, অথবা বেনামাজি হওয়ার পাপ থাকে, নামাজি পড়েনি, ইমান ভঙ্গ করেছে, ইমান ভঙ্গের যে আরো যে 10টি কারণ রয়েছে সেগুলির কোন একটি থাকে, তাহলে কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। আর অতিরিক্ত শাস্তি হবে তার এই চুগলখড়ির পাপের, এই কাবিরা গুনার। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে যে চুগলখোর জান্নাতে যাবে না। ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে আর এক ভাষা দিয়ে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, জান্নাতে যাবে না চুগলখোর। তাহলে চুগলখোরকে নাম্মাম বলা হয় নামিমা থেকে, চুগলখড়ি নামিমা। আর কাত্তাত কাকে বলা হয়? ভাষ্যকাররা বলেছেন হাদিসের যে কাত্তাত হচ্ছে আল্লাযী ইয়াতাসাম্মাউ আলাল কওম ওয়া হুম লা ইয়ালামুন সুম্মা ইউনিম্ম বা ইয়ানুম্ম, যেই ব্যক্তি কি করে কোন এক সম্প্রদায়ের অথবা ব্যক্তির কথা শুনল, মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে আপনারই লোক, আপনি কোন আলাপ আলোচনা করছেন, ওর মাঝখানে কারো একটা বিষয় উঠে গেছে, আপনি এক ভুল করেছেন, হয়তো বলিয়ে দিয়েছেন, এক ভুল হইল আপনার যে হয়তো বলেছেন তার সম্পর্কে। অথবা অনেক সময় আপনি জায়েজ গীবত করছেন, একজন লোক এসে জিজ্ঞেস করছে যে শেখ আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, আর একটা ছেলে এখানে আপনার এখানে পড়াশোনা করে, ওই ছেলেটা সম্পর্কে আপনার মতামত কি? আর 2-4 জন আরো দিনী ভাই বসেছিল, উদাহরণস্বরূপ বলছি, কিন্তু বসেছিল, তখন আমি বললাম যে না 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 না, ওর সাথে বিয়ে দিন না, ও ছেলে কিন্তু ভালো না। আমি জায়েজ বললাম না জায়েজ বললাম? গীবত তো করলাম, কিন্তু জায়েজ না জায়েজ? কারণ এই খারাপ ছেলে, আসলে যদি খারাপ হয়, আর এই খারাপ ছেলেকে এই মেয়েটা দিয়ে দিবে, এটা খেয়ানত হয়ে যাবে। আমি জানছি যে খারাপ, আমার কাছে পরামর্শ নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে পরামর্শ নেওয়া হয় সে কিন্তু আমানতদার ব্যক্তি, সে যেন খেয়ানত না করে। আমাকে জিজ্ঞেস করলো আর আমি দোষ জানি, আর সে মেয়ের বিয়ে দিতে চায়, বোনের বিয়ে দিতে চায়, অথবা ব্যবসা বাণিজ্য করতে চাই, এর সাথে আমি কিন্তু পার্টনারশিপ ব্যবসা করতে চাই, আপনার কি মতামত? আমি জানছি যে ও হাত বাড়িল, ওর আমানতে দুর্বলতা, নামাজ ঠিক থাকলেও অথবা আকীদা ঠিক থাকলেও ওর আমানতে দুর্বলতা, হাত ভারী, তারপরে খুব এই দিকটা চারিত্রিক দিক দুর্বল। আমার জন্য ফরজ যে ভাই আমার কাছে যখন পরামর্শ নিচ্ছেন আপনি, এর সাথে আপনি ব্যবসা করিয়েন না,
দু চারজন আশেপাশে হয়তো শুনছিল আর খুব মনোযোগ দিয়ে, মনে হচ্ছে আমারও হিতাকাঙ্ক্ষী শুনছিল। আর শোনার পরে কি বলে, আরে শেখ তো আপনার সম্পর্কে বললো, আপনার সাথে ওই লোকটি ব্যবসা করতে চাইছিল, আর শেখের কাছে পরামর্শ ছিল, আপনাকে নাকি আপনি নাকি পয়গাম দিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন অমুকের মেয়েকে, শেখের কাছে পরামর্শ। শেখ বলেছে না না না, বিয়ে দিয়ে তো খারাপ ছিল, দিল একেবারে সম্পর্ককে চন্ন বিচন্ন করে, তাই না? ইয়াতাসাম্মা আলাল কওম, কোন একটা কথা শুনলো কোন জাতি অথবা ব্যক্তির কাছ থেকে, আর শোনার পরে যে তার অসৎ উদ্দেশ্য আছে, আমার কথাটা কি ওখানে পৌঁছে দিবে, এটা যদি জানতাম তোর সামনে বলতাম না, আমি নির্জনে বলতাম ঠিক আছে এই ব্যাপারে পরে কথা হবে। তারপরে কথাটাকে নিয়ে গিয়ে কি করলো, পৌঁছিয়ে দিল যে জানেন এইরকম ব্যাপার স্যাপার, তাহলে শাইখেরও বিরূপ ধারণা আপনার সম্পর্কে, হ্যাঁ এইরকম কথা বলেছে আপনার সম্পর্কে, তাই নাকি? আরে তো আমি দিনের কাজ করি নিয়মিত, আমি সব ক্লাসে আসি, আর আমার সম্পর্কে এরকম করে দিল না। যাও, উদাহরণ দিলাম, আমার সাথে এরকম করেননি কেউ, হ্যাঁ, কিন্তু উদাহরণ দিলাম, ঠিক না? আর আমার সাথে করলেই যে হারাম হবে তা নয়, যে কোনো মানুষের সাথে, মুসলিমের সাথে শুধু না। আল্লাহ পাক এ কথা বলেননি যে তুমি অমুসলিমদের সাথে এইরকম সম্পর্কের অবনতি ঘটাও, আর বিচ্ছিন্নতা সৃষ্টি হোক, আর শত্রুতা কলহ বিবাদ সৃষ্টি, কখন আল্লাহ পাক এ কথা চাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি তাতামান্নাউ লিকাল আদুওয়ে, শত্রুর মুখামুখি হবে, দুশমনের সম্মুখীন হবে আর ভিড়ে যাক, এটা কখনো আশা আকাঙ্ক্ষা করবে না। তার মানে আপনার একজন কাফেরও যদি আশেপাশে থাকে, তার সাথে আমার কি হয়ে যাক, সম্পর্ক খারাপ হয়ে যাক, আর তার সাথে আমার ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাক, এটা কখনো আশা করিও না, আকাঙ্ক্ষা করিও না। এরকম আকাঙ্ক্ষা করতে নিষেধ আছে। তার মানে সবসময় চেষ্টা করতে হবে যে যে যেখানে বসবাস করি, মুসলিম হোক আর অমুসলিম হোক, আমাদের সম্পর্কটাকে, দুনিয়ার সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করতে হবে ভালো আচরণের মাধ্যমে। আর চুগলখড়ি, গীবত আর এরকমই মিথ্যা কথার ছড়াছড়ি, এইসব দিয়ে যা দিয়ে সম্পর্ক খারাপ হয় সেসব থেকে বেঁচে থাকার মাধ্যমে। 3 নম্বর আরেকটি হাদিস শোনেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাল উনাব্বিউকুম মাল আদহু, তোমাদেরকে কি বলে দেব কি যে আদ কি জিনিস, আইন দাদ হা, আদহুন কি জিনিস। শব্দটা একটু কঠিন, তখনকার যুগের আরবদের জন্য কঠিন, কিছু কিছু মুশকিল শব্দ আছে। বাংলাতে এমন এমন শব্দ আছে যদি বলে দেওয়া হয় তো বুঝাই মুশকিল সাধারণ মানুষ, তাই না? সাহিত্যিক না হলে, বাংলার যদি পণ্ডিত না হয়তো বুঝতেই পারবেন। আরবি তো এরকম আছে, বলে দেব কি তোমাদেরকে আদহ সম্পর্কে, সেটা কি, হে নামিমাতু আল কালাতু বাইনান নাস, সেটা হচ্ছে চুগলখড়ি করা, চুগলি করা, একজনের কথা আরেকজনকে লাগানো, এক গ্রুপের কথা, এক দলের কথা, এক সম্প্রদায়ের কথা আরেক সম্প্রদায়ে লাগানো, এক পরিবারের কথা আরেক পরিবারে পৌঁছানো, এটা হচ্ছে আল কালাতু বাইনান নাস, মানুষের মাঝে কথা পাচার করা, কথা পাচার করা। যারা ব্লক করে এক দেশ থেকে এক দেশ, ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ, মাল সামান পৌঁছায়, সৌদি আরব থেকে কোনো সামান বাংলাদেশে পৌঁছলো, বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছে, হ্যাঁ। তো ওই রকমই কথা পাচার করার নাম হচ্ছে চুগলখড়ি, আদ। আদ সম্পর্কে আরবির সবচেয়ে বিখ্যাত কয়েকটি অভিধান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল কামুস, অ্যারাবিক টু অ্যারাবিক। কামুস একটা আরবি উর্দু আছে, কিন্তু এটা হচ্ছে আরবিটা। বলছে আজাহা মানে কি, আজাহা মানে 3টি অর্থ, মিথ্যা বলা, জাদু করা আর কথা পৌঁছানো, এগুলো অর্থ হয়। আজাহ মানে হয় মিথ্যা কথা বলা, আর কি হয় জাদু করাকেও আজ বলা হয়, আর কি বলা হয় চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনকে লাগানো পৌঁছানো, এটাকেও আজহন বলা হয়। ফায়ুতলাকুল আজহ, সুতরাং এই শব্দটি মিথ্যার উপর বলা যেতে পারে, সেহেরের উপর বলা যেতে পারে, জাদুর ক্ষেত্রে, নামিমা চুগলখড়ির ক্ষেত্রে বলা যেতে পারে। একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহের বলেছেন, জাদু বলেছেন। কেন জাদু বলেছেন পরে বলছি। এই আদহন বা চুগলখড়ি হচ্ছে এক রকমের জাদু, চুগলখড়ি হচ্ছে জাদু। অথ তাতে কোনো মন্ত্রতন্ত্র পড়া হয় না, দেবদেবীর মন্ত্র পড়া হয় না, আর জিন শয়তানের মন্ত্র পড়া হয় না, হ্যাঁ, আর তাতে কোনো কুফরি কালাম পড়লো না, কিন্তু এমন কথা বললো যেই কথা দিয়ে সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিল। যেমন জাদু করে, যেমন আমাদের দেশের লোকেরা ভুল ভাষাটা বলে, বাক্যটা ভুল বলে, অমুকের স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, তাবিজ করেছিল, তাবিজ করেছিল, হ্যাঁ তাবিজ। এতে থেকে বোঝা যায় যে তাবিজ হচ্ছে শিরক, তাই না? কুফরি শিরক করেছে, দিয়ে সম্পর্ক ছিন্ন করেছে, তাহলে তাবিজ জায়েজ না ইসলাম। সহিহ বুখারী মুসলিমে
আর একটি হাদিস রয়েছে এই মর্মে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা মিন শিরারিন নাস, সবচাইতে খারাপ লোক পাবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। কিয়ামতের দিনে খারাপ লোক পাবে কাকে? ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে। জাল ওয়াজহাইন, দুমুখী মানুষ, দুমুখা মানুষ। জাল ওয়াজহাইন, যার দুটা চেহারা আছে। নাকি এরকম লোক? দুই চেহারাওয়ালা লোক আছে? কাকে দুই চেহারাওয়ালা বোঝা যায়? আমার কাছে এসে আমার অনুগত বন্ধু, ঘনিষ্ঠ মানুষ, আর আরেকজনের কাছে আমার কথা লাগাবার সময় ওর বন্ধু। এটা হচ্ছে দুই চেহারাওয়ালা। হ্যাঁ, মুনাফিক চরিত্র। মুনাফিকে দুই চেহারাওয়ালা বলা হয়, আর চুগলখোরকে দুই চেহারাওয়ালা বলে। আমার কাছে এসে শোনার জন্য আমার মতো, আমার ভক্ত লোক, আমার বন্ধু লোক, আপনার বন্ধু লোক, আর আপনার কথা নিয়ে গিয়ে যার সম্পর্কে আপনি বলেন ওর কাছে গিয়ে ওর বন্ধু হয়ে গেল। জালওয়াজে, দুই চেহারাওয়ালা মানুষ। সবচেয়ে খারাপ লোক যারা, তাদের এক শ্রেণীর মানুষ, কাফের মুশরিকও খারাপ, বেনামাজিও খারাপ, খুনিও খারাপ, জেনাকারীও খারাপ, যতগুলি পাপ আর পাপী আছে তারা খারাপ। তার মধ্যে খারাপ লোক কিয়ামতের দিন তোমরা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের নিকটে এরা নিকৃষ্ট, শিরারুন নাস, খারাপ লোক। জাল ওয়াজহাইন, দুই মুখী মানুষ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যারা এর কাছে যায় এক রূপ চেহারা নিয়ে, আর ওর কাছে যায় আর এক রূপ চেহারা নিয়ে। এর কাছে এর বন্ধু হয়ে আসে, ওর কাছে ওর বন্ধু হয়ে যায়। এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়। নিকৃষ্ট মানুষেরা। নামাজ পড়েও ভালো হইতে পারলেন না, সহি আকীদা, শিরক বিদাত করেন না, হ্যাঁ খুব সুন্নতের পাবন বলছিলেন, আর বিদাত মুক্ত, তা দিয়েও ভালো মানুষ, খাইরুন নাস হইতে পারলেন না, সেরারুন নাস, নিকৃষ্ট মানুষ। কারণ আপনার মধ্যে এই চুগলখড়ির বদচরিত্র রয়েছে, মুনাফিকির বদচরিত্র রয়েছে, দুমুখা মানুষ। আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, যার দুনিয়াতে দুটো মুখ হবে, দুটো চেহারা হবে, যার দুনিয়াতে দুটো চেহারা হবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিন নার, তার কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের দুটো জবান হবে, জিহ্বা হবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুটা মুখ হবে, দুটা চেহারা হবে, মানে দুই মুখা মানুষ, চুগলখড়ি করে বেড়ায়, এখানকার কথা ওখানে পৌঁছায়, ওখানকার কথা এখানে পৌঁছায়, এই যার চরিত্র, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একটা জিহ্বার বদলে দুটা জিহ্বা দিবেন, দুটা জবান দিবেন। কারণ এই জবান দিয়ে কথা বলেছে, জবান দিয়ে এখানকার কথা ওখানে বলেছে, আবার ওখানকার কথা নিয়ে সেখানে বলেছে। এখানে এক রকমের জবান ছিল, ওখানে গিয়ে আর এক রকমের জবান ছিল। ওই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে দুটো জবান, জিহ্বা দিবেন, মিন্নার, কিসের? জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনের দুটো জবান হবে তার, আর থাকবে কোথায়? জান্নাতে। তাহলে জাহান্নামী জবান নিয়ে, জাহান্নামের আগুনের জবান নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। চুগলখড়ি সম্পর্কে, যে বদচরিত্র সম্পর্কে উলামায়ে কেরামরা যুগে যুগে তাদের বিভিন্ন বক্তব্য লিখেছেন, তার মধ্যে দু একটি কথা শোনাই। চুগলখড়ি কথা হচ্ছে নাকলু কালামিন নাস বাদাহুম ইলা বাদ, নাকলু কালামিন নাস, মানুষের কথা পৌঁছানো, একের কথা অন্যের কাছে, লিল ইফসাদ বাইনাহুম, তাদের মাঝে ফাসাদ সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য। কেন এটা কাবিরা গুনাহ? আর কেন এত কঠোর বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, জান্নাতে যাবে না, নিকৃষ্ট লোক, এরা দুমুখা? কেন এইসব কথা বলেছেন? কারণ বলছেন মিন আযামি আসবাবি কাতইর রাওয়াবিত, মানুষের সম্পর্ককে ছিন্ন করার জন্য সবচেয়ে বড় কারণ। মানুষের সম্পর্ক খারাপ করতে হয় তো চুগলখড়ি করে দাও, এর কথা ওকে লাগিয়ে দাও। ওয়া ইকাদে নিরানিল হিকদি ওয়াল আদাওয়াহ, আর শত্রুতা বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেওয়ার মুখ্য কারণ। আপোষে শত্রুতার বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে মুখ্য কারণ বাইনান নাস, মানুষ সমাজে। ওয়াকাযাম্মাল্লাহু তাআলা সাহিব হাযাল ফিল, আর এইরকম বদচরিত্রের মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দা করেছেন, আর তাদের সম্পর্কে খুব কঠোর কথা বলেছেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, সূরা কালামের আয়াত নম্বর 11। এই আয়াত আর এর সাথে আগে পরে আয়াতগুলি তাফসীর শুরুতে আমি করেছি। চুগলখোর ব্যক্তির শাস্তির কথা শোনেন কবরের জীবনে।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হিতানিল মদিনাহ আও মক্কা, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কোন একটা বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, অথবা বর্ণনাকারী সন্দেহ হয়েছে অথবা মক্কায় কোনো বাগান, কিন্তু অন্য হাদিসে রয়েছে মক্কার কথা না, মদিনাই ছিল ঘটনাটা, মদিনার ঘটনা। রাসূলুল্লাহ একদিন বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ফাসামিয়া সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, দুইজন লোকের বিকট শব্দ শুনলেন যাদেরকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে, এরা মৃত, কবরে দাফন করা হয়েছে, মারা গেছে, আর তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো এইরকম শুনিয়ে দিতেন। সব সময়ের প্রমাণ আমাদের কাছে নেই যে সব সময় কবর আযাব জানতে পারতেন, কিন্তু কখনো কখনো আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের অদৃশ্যের অনেক কিছু শুনিয়ে দিতেন অথবা জানিয়ে দিতেন। যেমন মেরাজ সফরে গিয়ে গায়েবের অনেক কিছু দেখে এসছেন, অদৃশ্যের আযাবও দেখে এসছেন আর নিয়ামতও দেখে এসছেন, জান্নাতও ভ্রমণ করে এসছেন আর জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে এসছেন। ঢুকতে চাইলেন জান্নাত, বলছেন না 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 এখনো সময় বাকি আছে, এখান থেকে ফিরো, বাস দেখলে দেখে নাও, আর এখানে এটা তোমার ঘর, তো এখানে ঢোকা যাবে না, দেখে এসছেন। কিন্তু সব সময় না, সব সময়ের দলিল আমাদের কাছে নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো আল্লাহ পাক এরকম দেখিয়ে দিয়েছেন কবর আযাব, যা সাধারণ মানুষ যদি জানতো বা দেখতো, বুঝতে পারতো, তো বেঁচে থাকতে পারতো না, সাথে সাথে সেন্সলেস হয়ে যেত, মারা যেত, ধ্বংস হয়ে যেত। যার ফলে এছাড়াও বহু হিকমত, তারপর সবচেয়ে বড় হিকমত যে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করতে হবে। আর না দেখে, যাতে পরীক্ষা রয়েছে, যদি দেখে দেওয়া হয় তো কি করা হলো, প্রশ্ন আউট করে দেওয়া হলো, ফাঁস করে দেওয়া হলো। ছাত্রকে পরীক্ষা নেবেন, আর যদি তাদেরকে কোশ্চেন পেপার যদি তাদেরকে হাতে হাতে ধরিয়ে দেন যে যা যা প্রস্তুতি নিয়ে আয়, তারপরে পরীক্ষা দিতে, ফেল করবে কেউ? তো কবর আযাব যদি আল্লাহ পাক একবার করে সবাইকে সারা জীবন দেখাইতে পারে, একবার করে প্রত্যেককে যদি দেখিয়ে দিতেন, কোনো কাফেরও কাফের থাকবে না, হ্যাঁ, কোনো ফেরাউনও ফেরাউন থাকবে না, থাকবে কোন নাস্তিকও নাস্তিক থাকবে না। মুসলিম তো সব মসজিদ ধরে নেবে, জায়গাই হবে না মসজিদে, হ্যাঁ, রমজানে জায়গা হয় না, হ্যাঁ। তাহলে যদি আল্লাহ পাকে এইরকম কবর আযাব দেখিয়ে দেন, তো কোথায় জায়গা হবে? রাস্তাঘাটে সব জায়গায় নামাজ পড়তে হবে। কিন্তু আজকে মুসলিম সমাজের অবস্থা, অধিকাংশ বেনামাজি, যার ফলে আল্লাহ পাকের দুনিয়ার আযাব মুসলিমদের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, ফাসামিয়া শুনতে পেলেন যে এই দুইজনের কবরে আযাব, শাস্তি হচ্ছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানে, এদের দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি হচ্ছে। ওয়া মা ইউআযাবানে ফি কবীর, কিন্তু এদেরকে কোনো বড় বিষয়ে শাস্তি হচ্ছে না, এদেরকে যে শাস্তি হচ্ছে এমন কোনো বড় বিষয় নয়। তারপরে আরেকটা হাদিসের অতিরিক্ত বাক্য রয়েছে, ওয়া ইন্নাহু লাকাবীর, কিন্তু শুনে রাখো গুনাহটা কিন্তু কাবীরা, গুনাহ কাবীর, বড়। তাহলে গুনাহ বড়, কিন্তু খুব বড় বিষয়ে আযাব হচ্ছে না, মানে কি হবে? তাহলে ব্যাখ্যা হচ্ছে এই যে এই বিষয়টা, মানে এই পাপটা খুব সহজে করে দেয় মানুষ, সহজে হয়ে যায়, এমন সহজে হয়ে যায়, এই পাপ করার জন্য অনেক পরিকল্পনা লাগে না। যেমন কেউ যদি খুন করে, অনেক তার জন্য পরিকল্পনা, কেমন করে লোকটাকে পাবো, কোথায় পাবো, জালে ফাঁসাইবো, তাই না? মদে তার জন্য পরিকল্পনা লাগে, যেতে হবে, সব জায়গায় মদ পাওয়া যায় না, তাই না? জেনা ব্যভিচার সব জায়গায়, সবখানে সুযোগ চান্স পাওয়া যাবে না, তাহলে এগুলোর জন্য অনেক পরিকল্পনা, তারা পাঁইতারা করতে হয়, তারপরে পাপ হয়। কিন্তু এই যে দুটি পাপ, যে এই দুটি পাপের কারণে কবরে আযাব হচ্ছে, এর জন্য কোনো পরিকল্পনা লাগে না, পাঁইতারাও লাগে না, 2, 4, 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে এই কাবিরা গুনাহ হইতে পারে। এমন কোনো বড় বিষয় ছিল না তার বেঁচে থাকা, যদি বাঁচত খুব সহজে বাঁচতে পারতো, একটু সজাগ হইলেই। আর যদি করে এই গুনাহ, তাহলে করতেও বড় কষ্ট লাগে না, এই জন্য এমন কোনো বড় বিষয় ছিল না, অর্থ হচ্ছে এটা। বালা, তবে শুনে রাখো, ওয়া ইন্নাহু লাকাবীর, এই গুনাহ কিন্তু কাবীরা গুনাহ ছিল, সাগীরা গুনাহর জন্য কখনো কবর আযাব হইতে পারে না, যদি সেটা পাহাড়ের মতো না হয়ে যায়, অনেক বেশি না হয়ে যায়। ছোট ছোট গুনাহ, ভুল ভ্রান্তির জন্য কখনো এরকম জাহান্নামের আযাব আর কবর আযাব হবে, এটা হতে পারে না।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির মিন বাউলিহি, তাদের দুইজনের একজন, এই যে দুটো কবর রয়েছে, একজন কিন্তু পেশাবের সময় আড় করতো না, পর্দা করতো না, যেখানে সেখানে পেশাব করতে বসে গেল বা দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আজকাল দাঁড়িয়ে পেশাব করা প্যান্ট বাবুরা, কারণ আমাদের দেশে প্যান্ট বাবুরাই কিন্তু দাঁড়িয়ে পেশাব করে, পাঞ্জাবি পরে কখনো দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? সাধারণত পাবেন না। প্যান্ট পরা হারাম নাই, কিন্তু প্যান্ট পরে যদি টাকানার নিচে পড়েন তাহলে যে কোনো লেবাস জুব্বা পরলেও হারাম। ওইটা একটা হারামের দিক হলো, লেবাস পোশাক জায়েজের আওতাতে হইতে হবে। তারপরে আপনি প্যান্ট পরেন, কিন্তু প্যান্ট পরে দাঁড়িয়ে পেশাব করবেন, সেটা অত বড় অপরাধ নয়, প্রয়োজনে চলতে পারে। কিন্তু দাঁড়িয়ে পেশাব করতে গিয়ে আপনার কাপড়ের কোনো পরোয়াই থাকলো না, পেশাব কোথায় ছিটলো, পানির কোনো পরোয়া নেই, পানির প্রয়োজনই নেই, পেশাব করা হইলেই হইলো। আর তারপরে যেখানে সেখানে রাস্তার পাশে রোডে বাসটা একটু থেমেছে বা থামার, এই শুরু করে দিল, হ্যাঁ শুরু করে দিল। দেখেন না রাস্তাঘাটে, নদীর পাশে প্রয়োজন হয়েছে পেশাব পায়খানা, এই শুরু করে দিল। যারা নদীর পাশে বাস করেন তারা ভালো করেই জানেন, আর যারা রোড সাইডে বাস করেন আর যাত্রীরা যাচ্ছে আর বাসটা মাঝখানে থেমে গেছে কোথাও, হয়তো এই দাঁড়িয়ে শুরু করে দিল। এইরকম লোকেরা সাধারণত পেশাব থেকে বাঁচে না। আর পেশাব থেকে কারা বাঁচে না? বেনামাজি বাঁচে না। যার কাপড়টা পাক থাকলেই কি আর না পাক থাকলে কি, তারা জোহর আছে না, আসর আছে না, মাগরিব আছে না, ইশা আছে না, ফজর নামাজ পড়ার প্রয়োজনই নাই, সুতরাং তার কাপড়, হ্যাঁ এইরকম পুরুষ লোকদের কাপড় আর শরীর সারা মাসই খারাপ থাকে। মহিলাদের 5 দিন 7 দিন খারাপ থাকে, আর বেনামাজিদের গোটা মাস শরীর খারাপ থাকে। জানেন না আপনারা? আমাদের দেশে, আরে ছোট কালের কথা, কোন এক বেনামাজি আত্মীয় এসছে আমাদের বাড়িতে, তো আমার আব্বা বলছে, আমার আব্বার তরিকা ছিল যখন জবরদস্তি নামাজ পড়াইতে হবে, খাইতে দিল নামাজ পড়াইতে হবে, কি করতে, পানি দিয়ে আয়। তা আমাকে পানি দিতে পাঠিয়েছে, তো পানি দিতে গেছে, বলছে মামা পানি লাগবে না, পানি লাগবে না। কেন? বলছে কাপড় খারাপ। তো বেনামাজিদের শরীর খারাপ থাকে, কাপড় খারাপ থাকে, সারা মাস ধরে সারা জীবন ধরে এদের শরীর খারাপ, তা নাপাক থাকে। হ্যাঁ, এদের যে কি বহিতে থাকে আল্লাহ পাক জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইজনের একজন পেশাবের সময় কি করতো না? পর্দা করতো না, মানে বেহায়া। ও লোকজন তাকাচ্ছে, ও পেশাব পায়খানা বসে গেল, তাহলে কবিরা গুনাহ। যেখানে সেখানে রাস্তাঘাটে, রাস্তার পাশে অথবা নদীর ঘাটে, নদীর আশেপাশে লোকজন চলাফেরা করছে অথবা দেখছে, আর ওখানে পেশাব পায়খানা বসে গেল। রেল লাইনের পাশে দেখবেন, ট্রেনে যারা সফর করেছেন, সে হলো কবিরা গুনাহ এটা। তাহলে আর একটা বর্ণনায় লায়াস্তাতির, পর্দা করা, আড় করার কথা, লায়াস্তান যে মিন বাউলিহি, নিজের পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করতো, আর পেশাব করতে গিয়ে কোথায় ছিটে পড়ছে না পড়ছে পরোয়া করতো না, কাপড় নাপাক থাকতো, যার ফলে নামাজ হইতো না তার, নামাজ পড়লেও, অথবা নামাজ পড়তোই না, নামাজ পড়লেও কবুল হইতো না। কারণ তাহারাত শর্ত, পবিত্রতা শর্ত নামাজের জন্য, শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, উজু না থাকলে উজু করা, গোসল ফরজ থাকলে গোসল করা, তারপরে যেই জায়গায় নামাজ পড়বে সেই জায়গার পবিত্রতা, এগুলো হচ্ছে নামাজের পূর্ব শর্ত। তো এই লোক নামাজ পড়লেও তার নামাজ কবুল হইতো না, পেশাব ছিটে পড়লে কাবিরা গুনাহ। শরীরে তাহলে কাপড়ে পেশাব ছিটে পড়লে কাবিরা গুনাহ, কিন্তু বাঁচা কোনো বড় ব্যাপার ছিল না, সহজে বাঁচতে পারতাম। আর গোনাটা করতেও বেশি কষ্ট হয়নি, খুব সহজে গোনা হয়ে গেছে, একটু অসতর্ক হওয়ার কারণে, তাই না? পর্দা করা, পর্দা করে বসে আমি চোখের আড়ালে গিয়ে একটু দূরে হেঁটে যাব, একটু বন জঙ্গল দেখবো, একটা গাছের আড়ালে গিয়ে বসবো, দিয়ে পেশাব পায়খানা করবো, সহজ ছিল গোনা থেকে বাঁচলে। কিন্তু না, ওই পরোয়া করে, যেখানে সেখানে পেশাব শুরু করে দিচ্ছে। তো এই দুই রকম পাপী হচ্ছে, সে পেশাব পায়খানার সময় পর্দা না করুক, অথবা পেশাব পায়খানার সময় ছিটা থেকে, পেশাব থেকে না বাঁচুক, কাবিরা গুনাহ, যার কারণে কবরে আযাব হচ্ছে। ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন-নামিমা, দ্বিতীয় ব্যক্তি ছিল যে চুগলখড়ি করে বেড়াইতো, এর কথা ওকে লাগাইতো, এর কথা ওকে লাগাইতো, আর একেবারে সম্পর্ক খারাপ করতো। পরিবারের সম্পর্ক খারাপ, সমাজের সম্পর্ক খারাপ, গ্রামের লোকের সম্পর্ক খারাপ করে দিল, একই প্রতিষ্ঠানে সম্পর্ক খারাপ করে দিল। চিন্তা করুন, একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে একজন সাথী সঙ্গীর কথা যদি ফোরম্যানকে, সুপারভাইজারকে অথবা কফিলকে পৌঁছে দেয়, তো দানায় উঠিয়ে দিবে সৌদি আরব থেকে, তাই না? ও চাকরি ঘিয়ে নিবে। আরে এইরকম কথা বলো তো, তাহলে কতদূর ক্ষতি মানুষের হতে পারে, কতদূর ক্ষতি হবে। তারপরে লড়াই ঝগড়া, মারপিটও হতে পারে, ক্ষমতা থাকলে মেরে দিবে, তুই আমার সম্পর্কের কথা বলি তে মার দেন, তাই না? কত কি হয়ে যেতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর মানুষকে দেখলেন যে দাফন করা হয়েছে তাদেরকে, তাদের মৃত্যুর পরে আর ওদের কবরে আযাব হচ্ছে। যদি এরা কাফের হইতো, শুনে রাখেন ভালো করে, যদি কাফের হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এদের শিরকের কারণে, কুফরির কারণে, আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না, কোরআনে বিশ্বাসী ছিল না, রাসূলে বিশ্বাসী ছিল না, জাহেলিয়াতের যুগে মারা গেছে, সেই জন্য কবরে আযাব হচ্ছে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এদের একজন চুগলখড়ি করতো, আরেকজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না বা পেশাবের সময় পর্দা করতো না, তার মানে তারা মুসলিম ছিল, তারা সাহাবী ছিল, তারপরও তাদের কবরে আযাব হচ্ছে এই দুটি কাবিরা গুনার কারণে, যার একটি হচ্ছে চুগলখড়ি করা। তাহলে বোঝা গেল চুগলখড়ি কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবেন না, হাদিস জানলাম। আর নোংরা নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিনে দুমুখা বদচরিত্রের মানুষ, আর দুমুখা লোকে দুনিয়াতেও ভালো মানুষরা ভালোবাসে না, ঘৃণা করে, সুতরাং দুনিয়াতেও নিকৃষ্ট, মহিন, লাঞ্ছিত, আর আখিরাতে আল্লাহ পাকের কাছে লাঞ্ছিত, জাহান্নামে থাকতে হবে, কবরের জীবনও লাঞ্ছিত, অপদস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। আল্লামা শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ, বড় একজন দায়ী, সৌদি আরবের, খবরে থাকতেন, এখন জিদ্দায় থাকেন, হাফেজাহুল্লাহ। তিনি বলছেন যে চুগলখড়ির বিভিন্ন রূপ রয়েছে, তার দু একটি রূপ তিনি উল্লেখ করেছেন, যদিও অনেকগুলির দিকে আমি ইঙ্গিত করেছি। তাখবিবুজ জওজে আলা জওজাতিহি, স্ত্রী সম্পর্কে স্বামীকে খারাপ করা, স্বামীর মগজে খারাপ কথা ঢোকানো, যে আপনার স্ত্রী ভালো না, আপনার স্ত্রী এরকম, আপনার স্ত্রী আপনার সম্পর্কে এইরকম ধারণা রাখে, বা আপনার স্ত্রীর চরিত্র খারাপ, এইরকমই স্বামী সম্পর্কে স্ত্রীর কাছে। আর স্বামী কোথায় রসিকতার জন্য বলেছে যে এটা বিয়ে করলে তো ভালোই হইতো, বিয়ে করলে ভালোই হইতো, আল্লাহ দেশে পয়সাও আছে, আলহামদুলিল্লাহ, বিয়ে করলে চালাতে পারবো, আর আল্লাহর ভয়ও আছে, আমি ইনসাফ করতে পারবো, বিয়ে করবো, শুধু বলেছে। আজকালকার মহিলাদের কাছে এই কথাটা কেউ যদি গিয়ে পৌঁছে দেয়, ও গিয়ে ওর স্ত্রীকে শুনলো স্বামীর কাছে, আর শোনার পরে বললো ওর স্ত্রীকে, আরে জানো, আরে অমুক ভাই বলছে যে বিয়ে করবো, আর তখন তার ওর পেটে হজম হচ্ছে না, মহিলাদের পেটে তার দানা পানি হজম হইতে পারে, কিন্তু কথা তো হজম হবে না, কথা তো আর হজম হবে না। তখন টেলিফোনটা উঠাইলো, পয়সা কাটছে, তারপরে অসুবিধা নেই। আর যখন ল্যান্ড টেলিফোন ছিল তো বলতে হবে, আমাদের কাছে গেলে খবর আসে, আরে ধরে নেই এক আধ ঘন্টা করে আর এক অপরের বিরুদ্ধে গীবত সমালোচনা করা। আর এখানে কয়েকটা পরিবার সম্পর্কে আমাদের পড়ে এসেছে, শুধু এই টেলিফোনের গীবত আর এই চুগলখড়ির কারণে সম্পর্ক তাদের ছেদ করে দেশে গেছে। কিছু পরিবার দেশে চলে গেছে, কিছু আছেও এখন, তাদের সম্পর্ক একেবারে ছিন্ন ভিন্ন হয়ে দেশে গেছে, কোনো যোগাযোগ রাখতে না। কিসের জন্য? ওই টেলিফোনে এক ভাবি এক মহিলা আর এক মহিলাকে বলেছে আপনাদের সম্পর্কে ওই অমুক বাসায় দাওয়াত খেতে গেছিলাম তো এইরকম বলছিল, গেছে, সব গেছে, সম্পর্ক একেবারে ছিন্ন ভিন্ন, আর কোনো কথাবার্তাই নেই, যোগাযোগ নেই। স্ত্রী ওর স্ত্রীকে গিয়ে যদি বলে দেয়, আর জানেন ভাই নাকি বিয়ে করবে, আপনার ভাইকে বলেছে, আপনার ভাইকে বলেছে বিয়ে করবে, আরে কেমন কথা। যদি বলছে ভাইয়ের শুনলাম নাকি যে একটা গার্লফ্রেন্ড আছে, তো বোর আগে তো হইতো না ওই বোনের, আজকাল মুসলিম সমাজের অবস্থা, হ্যাঁ আপনার স্বামী নাকি অন্য কোথাও প্রেম করে, অসুবিধা নেই, ওকে তো ঘরে উঠাইনি, যাক বাইরে আছে, জেনা করছে ওর স্বামী, তারপর অসুবিধা নেই, ঘরে তো উঠাইনি, আমার শরিক তো হয়ে যায়নি, রুম পার্টনার তো হয়ে যায়নি, আর একটা রুম নিয়ে নিবে, দখল করে নিবে, এটা তো হয়নি, তাই না, টাকা পয়সাতে ভাগ নিয়ে নিবে আর ওর ছেলে মেয়ে হবে, এটা তার হয়নি, ও যাক যা পারছে তাই করো। আরে বিয়ে করবে, আরে কি কষ্টের কষ্ট। আর স্বামী বাড়ি এসছে, খেতেও দিচ্ছে না, কথাও বলছে না, চলো আমার বাবার বাড়ি পৌঁছে দাও, আমাকে দরকার, তোমার বাড়ি আমি থাকবো না, ঠিক না। এখন এইগুলো যদি শোনায় কত কি হইতে পারে। আর আজকাল মহিলাদের তো বুঝতেই পারেন, আজকাল মহিলার পাওয়ার খুব বেশি, হ্যাঁ ও স্বামীর চাইতে বেশি পাওয়ার দেখায় অনেক সবাই। তারপরে এইরকমই বিভিন্ন কর্মচারীদের, একজন কর্মচারী আরেকজন কর্মচারীর বিরুদ্ধে যদি কাউকে কোনো কথা পৌঁছায়, মুদিরকে, বসকে, অথবা ফোরম্যানকে, সুপারভাইজারকে, তাহলে কত না ক্ষতি করতে পারে। এইরকম এক ভাইয়ের কথা আর এক ভাইকে, ভাই বোনের কথা, আমি এমন একটা পরিবারের কথা জানি যাদের ভাইয়েরা সবগুলি আলেম, বোনেরাও মাদ্রাসা পড়া, আর তাদের বাড়িতে জানতে পারলাম যে এক বোন ওই ভাইয়ের সাথে কথা বলে না, জানতে পারলাম কয়েক বছর, অনেকদিন আগের কথা, 10-15-20 বছর আগের কথা। আমার সাথে তাদের এক ভাই শিক্ষকতা করতেন, শিক্ষকতা আজকে এখানে 16 বছর, তার আগের কথা বলছে আমাকে আমার বোন আসলে ওই অমুক ভাইয়ের সাথে কথাই বলে না। কেন কথা বলে না? বলছে যে এইগুলি কথা,
কথাবার্তা লাগানো, এই লাগানো চুগলখড়ি তো হয়েছে কি ভাই বোন এমন সম্পর্ক, ভাই বোনকে দেখতে চায় না আর বোন ভাইকে দেখতে চায় না। সুতরাং যখন বোন বাড়িতে আসে তখন ও ভাই আর আসে না, ও সামনেই আসে না, আর ভাইয়ের সাথে কথা বলে না বোন। এইরকম ধরনের সম্পর্কের অবনতি ঘটছে একমাত্র এই চুগলখড়ি, গীবত আর একের কথা আর একজনকে পৌঁছানো। শেখ সালেহুল মুনাজ্জিদ বলছেন ওয়াহাযা কুল্লুহু মিনাল মুহাররামাত, এগুলি হচ্ছে সব হারাম কাজ, কাবিরা গুনাহ। আর একটি কিতাব রয়েছে মুহাররামাত ইস্তাহানা বিহা কাসীর মিনান নাস, এমন হারাম কথা এবং কাজ যেগুলিকে মানুষ হালকা মনে করে থাকে, বাংলায় অনুবাদ হয়েছে, ওই বইতে লিখেছেন। এই চুগলখড়িকে আজ কেন বলা হয় বলছিলাম, চুগলখড়িকে সেহের, জাদুও বলা হয়েছে। একজনের কথা আরেকজনকে লাগানো, একে জাদু, তিনটি একটা মিথ্যা আর কথা লাগানো আর জাদু। তো জাদু কেন বলা হয়েছে, বলছে যে জাদুতে যেমন তার প্রতিক্রিয়া রয়েছে, রিয়াকশন রয়েছে, ওর চেয়ে বেশি রিয়াকশন রয়েছে এই চুগলখড়িতে। বলছেন ফাসাম্মাহা বুহতান ওয়া সিহরান লিমা ফিহা মিনাশ শাররি বাইনান নাস, এই চুগলখড়িকে সেহের, জাদু এই জন্য বলা হয়েছে যে এতে মানুষের মাঝে অনিষ্ট সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি, মারামারি, হানাহানি, বিদ্বেষ, কলহ শুরু হয়ে যায়। কামা আন্না সেহরা ফিহি শাররুন ওয়া ফাসাদ, যেমন জাদুর মাধ্যমে এইরকমই সমস্ত রকমের অনিষ্ট আর ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা আর সম্পর্কের অবনতি হয়ে থাকে। এই জন্য বলছেন যে কালা ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইয়াহইয়া ইবনে আবি কাসির প্রখ্যাত একজন ইমাম, তিনি ইমাম ইবনে আব্দুল বার থেকে বর্ণনা করছেন। ইমাম ইবনে আব্দুল বার মরক্কের তিনি একজন আলেম ছিলেন। তিনি বলছেন যে ইউফসিদুল কাযযাব ওয়ান নামামু ফি সাআতিন আকসার মিম্মা ইউফসিদুহু সাহিরু ফি সানা, বলছে একজন জাদুকর এক বছরে যেই ক্ষতি না করতে পারবে তার চাইতে বেশি ক্ষতি একজন চুগলখোর ঘন্টার মধ্যে করতে পারে। জাদুকর অনেক সময় জাদু করে জাদুর প্রতিক্রিয়া হয় না, জাদু লাগে না। খুব সহজ তরিকা বলছি, সকাল সন্ধ্যার জিকির আজকার করেন, সকালে জিকির আজকার পড়েন, সন্ধ্যাবেলা জিকির আজকার পড়েন, ফরজ নামাজের পর যতগুলি জিকির আজকার আছে পড়েন, বাথরুমে যাবেন তখন বাথরুমে যাওয়ার দোয়া পড়েন। হ্যাঁ, এইভাবে যখন আপনি নিজের ঘরে ঢুকছেন বিসমিল্লাহ বলে ঢুকেন, শয়তান জিন চানসাইল পেল না, জাদু আসতে পারলো না। খেতে বসলেন বিসমিল্লাহ বলেন। হ্যাঁ, এইভাবে যদি আপনি চলাফেরা করেন, গাড়িতে বসলেন বিসমিল্লাহ বলে বসলেন, আর তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে বেরোলে যে দোয়া রয়েছে, আর তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই জিকির আজকারগুলো মোটামুটি এতটা যদি আপনি মেনে চলেন আর পালন করতে পারেন, তাহলে জাদু করার চেষ্টা করলেও জাদু আপনার কাজ করবে না। এই চুগলখোর আর মিথ্যুক, চুগলখোর আর মিথ্যুক 1 ঘন্টাতে ধ্বংস করতে পারে যা 1 বছরও জাদুকর ধ্বংস করতে পারে না। জাদু করার চেষ্টা করছে, বান মারার চেষ্টা করছে, তাবিজ করার চেষ্টা করছে, স্বামী স্ত্রীকে রাখবে না, বৌমাকে রাখবে না, সেই জন্য শাশুড়িরা করে। হ্যাঁ, এইরকমই, কিন্তু না পারছে না ক্ষয়ক্ষতি করার জন্য পারছে না, কারণ সে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করে, জিকির আজকার করে, কোনো চান্সই পায় না, জিন শয়তান চান্সই পায় না যে কখন একে ধরবার, এর উপরে অ্যাটাক করবে, অ্যাটাক করতে পারে না। কিন্তু চুগলখড়ি না, মানুষ চুগলখড়ি করে দিতে পারে, সকাল সন্ধ্যার জিকির হওয়া সত্ত্বেও তারপরে চুগলখড়ি হয়ে যেতে পারে। চুগলখড়ি অন্য লোক দিয়ে এমন হয়ে গেল যে তার দ্বারা সম্পর্কের অবনতি ঘটল। এই হচ্ছে চুগলখড়িকে জাদু এই জন্য বলা হয়েছে, জাদু এমন ভাবে সূক্ষ্মভাবে কাজ করে যে কেমন করে লোকটাকে জাদু লেগে গেল, আর লোকটা এত সুস্থ ছিল, পাগল হয়ে গেল, এরকম কেন হলো? ভালো মানুষ ছিল, কেমন একবার নিষ্ঠুর হয়ে গেল, স্ত্রীকে দেখতেই পারে না, ভালো মহিলা ছিল, স্বামীকে কত ভালোবাসতে, একবারে দেখতেই পারে না, কেন হঠাৎ হলো বুঝতেই পারছেন না। খুব সূক্ষ্ম জিনিস জাদু। ঠিকই তেমনি চুগলখড়ির মাধ্যমে সম্পর্ক যে ধ্বংস হয়ে যায়, এমন সূক্ষ্ম যে বোঝা যায় না, আরে ব্যাপারটা হইলো কি, আমার সাথে কথা বলছে না কেন, আমার সাথে এরকম খারাপ আচরণ করছে কেন, এর সাথে যতই ভালো করছে আমার মন্দ করছে কেন। কিন্তু ওইদিকে ভিতরে যে রোগ ধরে আছে, আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া হয়েছে যা আপনি আর সারাইতে পারছেন না, হয়তো অন্তরকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি বলছেন কুলতু আন-নামিমাতু আলা কিসমাইন, চুগলখড়ি 2 রকম। চুগলখড়ি বা নামিমা হচ্ছে 2 রকম। চুগলখড়িটা তো মন্দ আমাদের ভাষায়, বাংলা ভাষায়, বা চুগলি করা, কিন্তু নামিমা শব্দটি যদি ভালো গঠনমূলক উদ্দেশ্যে পৌঁছান কথা তো জায়েজ, এটা একটা। আর একটা হচ্ছে
ধ্বংস করার জন্য সম্পর্ক, ভাঙার জন্য, বিচ্ছিন্নতার জন্য, ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য যদি করেন তো সেটা হচ্ছে হারাম। বলছেন তারাতান তাকুন আলা ওয়াজহি তাহরিশে বাইনান নাস, মানুষের মাঝে কলহ বিবাদ সৃষ্টি করার জন্য, ওয়া তাফরিকে কুলুবিল মুমিন, মুমিনদের অন্তরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ঝগড়া বিবাদ লাগানোর জন্য করা হয়। ফাহাজা হারামুন মুত্তাফাকুন আলাইহি, এটা হারাম, এতে কোনো দ্বিমত নেই। আপনার সম্পর্ক আরেক ভাইয়ের সাথে খারাপ করার জন্য যদি কোনো কথা পৌঁছানো হয় তো হারাম, এতে ইজমা রয়েছে, কোনো ইখতিলাফ নেই। আর যদি হয় এটা সংশোধনের উদ্দেশ্যে, মীমাংসার উদ্দেশ্যে, দুই দলে কলহ বিবাদ চলছে, ঝগড়া চলছে, দুটো গোষ্ঠীতে হোক, বংশে হোক, অথবা দুইজন ব্যক্তিতে হোক ঝগড়া বিবাদ চলছে, মেটাবার জন্য এর কথা ওকে পৌঁছাচ্ছে, এর কথা ওকে পৌঁছাচ্ছে, এর কথা ওকে পৌঁছাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি? মীমাংসা করে দেওয়া, কাছিয়ে দেওয়া, অন্তরকে কাছানো। এটা বলছেন যে ওয়াইতালাফে কালিমাতুল মুসলিমিন, মুসলিমদের কালিমা এক, মানে ঐক্য আসুক, ঐক্য আসুক। যদি এইরকম হয়, অথবা কাফেরদেরকে বিচ্ছিন্ন করার জন্য, কাফেররা এক হতে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে, ওদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করব, এর জন্য আপনি কৌশল করেন, এই কাফের দলের কথা ওই কাফের দলে পৌঁছে দেন, এই কাফের দলের কথা ওই কাফের দলে, কিছু হতে একবারে মরিচ মশলা দিয়ে পৌঁছান, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, এদেরকে বিচ্ছিন্ন করার জন্য। আর ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য আপনি পৌঁছাচ্ছেন, সেই জন্য প্রশংসিত, শুধু জায়েজ নয়। বলেছিলাম শুরুতে যে বলবো, তাই না, যে কখনো কখনো কথা পৌঁছানো শুধু জায়েজ নয়, সত্য কথা শুধু নয়, মিথ্যা কথা একটু বাড়িয়ে সারিয়েও বলছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মীমাংসা করা, ভালো মানুষদের মাঝে মীমাংসা করা। আর যারা যারা ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে বিচ্ছিন্ন করা, গ্রুপিং, এই গ্রুপ বিচ্ছিন্ন করতে হবে, নাহলে এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেবে। তাহলে কিছু মরিচ মশলা দিয়েও যদি কথা বলে তবু শুধু জায়েজ নয়, প্রশংসিত, এই মর্মে কথা শুধু দাবি করলে তো হবে না, দলিল লাগবে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রিয়াজুস সালিহিন হাদিসটা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খাইরা আও ইয়াকুলু খাইরান, ওই ব্যক্তি মিথ্যুক নয় যেই ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করতে চায়, মিলিয়ে দিতে চায়, সমস্যার সমাধান করতে চায়, ফায়ানমি খাইরা, কল্যাণকে বৃদ্ধি করে, অকল্যাণকে বৃদ্ধি করে না, কল্যাণকে বৃদ্ধি করে। কোনো কারণে স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন আপনি করলেন কি মাঝখানে সালিস, তৃতীয় পক্ষ, এক ভাইয়ের কাছে গেলেন, কি ব্যাপার, আপনি আপনার ভাইয়ের সাথে বা আপনার বোনের সাথে এরকম কেন, বা আপনার অমুক দিনী ভাইয়ের সাথে এরকম সম্পর্ক কেন? আরে বলছে ওর কথা বলেন না, ও আমার একেবারে বিরোধী হয়ে গেছে। না না না, কি বলেন আপনি, আমি তো ওর সাথে কথা বলে এলাম, ও তো আপনার খুব প্রশংসা করছে, আপনাকে অন্তর থেকে ভালোবাসে, যতটা ভালোবাসে আর যতটা বলেছে তার চাইতে আরেকটু মরিচ মশলা লাগিয়ে বললেন, আপনাকে অন্তর থেকে ভালোবাসে আর খুব দুঃখিত যে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সে আপনার সাথে শিগগির মিলতে চায়, সাক্ষাৎ করতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না যে আপনার সাথে কি বাবার সাথে মিলে, ওইখানে বলে দিলেন কাছে, ওকে নিয়ে চলে এসছেন কাছে, ওকে এর কাছে আসার কি ব্যাপার, আপনার ওই ভাইয়ের সাথে, বোনের সাথে, অথবা অমুক আত্মীয়র সাথে, দিনী ভাইয়ের সাথে, এর সাথে সম্পর্ক আপনার কিরকম? বলছে আর বললেন না, ওর সাথে জীবনে কথা বলবো না। না না, এরকম কথা বলতে নাই, কেন? বলছে ও আমার সম্পর্কে এইরকম করেছে, এইরকম করেছে। না, আমি তো এক্ষুনি সাক্ষাৎ করে এলাম, কথা বলে আসলাম, ও তো আপনার সম্পর্কে খুব ইতিবাচক মানে ইয়ে রাখে, চিন্তাধারা রাখে, আর আপনাকে খুব ভালোবাসে, আর আপনার সম্পর্কে যা কিছু বললাম সব পজিটিভ, কোনো নেগেটিভ কথা বললো না, কোনো খারাপ কথা বললো না। আপনি কি বলছেন, খুব ভালো মানুষ, আর এবং আপনাকে খুব ভালোবাসে অন্তর থেকে, ও চাই আপনার সাথে মিলতে, অথচ এসব কথা বলেই নি যে মিলতে চাই, কি ভালো কি মন্দ কিচ্ছু বলেনি। একে দিল অর্ধেকটা রাস্তায় গিয়ে, তারপরে বলে চলেন একবার বসি, দুজনকে নিয়ে, দুই দলকে নিয়ে বসি, আর বসে গিয়ে মীমাংসা করে দিল। সুবহানাল্লাহ, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ পাক বলছেন যে চুপিসারে কথা বললে তাতে কোনো কল্যাণ নেই, গোপনে গোপনে কানাকানি করছেন, ওতে কোনো ফায়দা নাই। হ্যাঁ, ইল্লা মান আমারা বিসাদাকা, তবে দান খায়রাতের কথা যদি হয়, আও মারুফ গঠনমূলক কথা হয়, ভালো কথা হয়, আও ইসলাহিন বাইনান নাস, অথবা মানুষের মাঝে যদি মীমাংসা করা আর সমস্যার নিষ্পত্তি করা যদি উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই চুপি সারে কথা বলো, আর একবার এর সাথে বলো, ওর কথা একে লাগাও, এর কথা ওকে লাগাও, লাগিয়ে ভিড়াবার চেষ্টা করো, ভাঙার চেষ্টা করিও না, আর মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে এই রকম করা যাবে। আর এই রকমই কাফেরদের মাঝে বা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, এইরকমই যারা ইসলামের ক্ষতি করে থাকে মুনাফিক, তাদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য দেখছেন যে ওদের বড় গ্যাদারিং,
আর ইসলামের ক্ষতি করতে চাই, মুনাফিক অথবা কাফের, এরা সব খারাপ চরিত্রের মানুষ, ওদের মাঝে এখন বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে। নেতার সাথে তার ভক্তদেরকে লড়িয়ে দিতে হবে। কোন কৌশল আঁটেন যে কিভাবে লড়িয়ে দেওয়া যায়, একজনকে আরেকজনের সাথে লড়িয়ে দিতে হবে, লড়াবার চেষ্টা করেন। এই কাজ নুআইম বিন মাসউদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী করেছিলেন। কখন? যখন কুরাইজার যুদ্ধ আর আহজাব খন্দকের যুদ্ধ হয়। খন্দকের যুদ্ধের সময় সমস্ত কাফের শক্তিগুলি আর ইহুদিরা যারা মদিনায় ছিল তারা এক হয়ে গেছিল, আর মুনাফিকরাও ভিতর ওদের সাথে মিলে গেছে। এবারে মুসলিমদেরকে এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে একেবারে উৎখাত করে দেব, মদিনায় রাখবই না। এই ছিল তাদের পরিকল্পনা খন্দকের যুদ্ধে। সূরা আহজাবে যেসব কথা আল্লাহ বর্ণনা করেছেন। তো এই নুআইম বিন মাসউদ কি করলেন? এক দলের কাছে গেলেন, যাওয়ার পরে ইহুদিদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন কি খবর তোমাদের? বলছে, আরে এই মোহাম্মদকে এখান থেকে উৎখাত করতে হবে, কিন্তু আমরা তো একা পারছি না, বাইরে থেকে বিভিন্ন গোত্রগুলো যে এসছে এদের আমরা সাথ দেব, আর আমরা ভিতর থেকে আরো। এ করলো কি? এ কি কিন্তু জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক এই নুআইম বিন মাসউদ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দরদি। তো এ গিয়ে বললো যে না কি বলো, ওরা তোমাদের বিরুদ্ধে, ওরা বলছে মদিনায় ঢুকতে পারলে মোহাম্মদকে মারবো, আর এই কুরাইজা ইহুদিদেরকে মারবো, আমরা মদিনা দখল করে দেবো। দিল একবারে, তাই নাকি? আর কেমন কাম খারাপ, আমাদের খেজুর বাগান, আমাদের বাড়ি ঘর, এসব আমাদের কেল্লা, সব দুর্গ সব এরা দখল করে নেবে। দিল ফাটলদারি। তারপর এদের কাছে আসলো, এদের কাছে আসার পরে বলছে কি ব্যাপার? বলছে মোহাম্মদকে তো ঘেরাও করেছে, মদিনা অবরোধ এই জন্য করেছে যে এবার একেবারে একটা ইঁটও রাখবো না, কিচ্ছু রাখবো না, মুসলিমদের সবকে উৎখাত করবো, মদিনা থেকে তাড়াবো। সমস্ত গোত্রগুলি, আহজাব, বিভিন্ন গ্রুপ, দল, কাফের শক্তি সব হাজির হয়েছে। বললো জি কি সাহস করো, কুরাইজা জানো এক তো ইহুদিরা শক্তিশালী, ভিতরে আছে মোহাম্মদের সাথে আছে, আর মোহাম্মদের সাহাবীরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী, এরাও শক্তিশালী। এরা যদি একসাথে হয়ে তোমাদেরকে ঘরের ভিতরে পাইতো তো কাটবে, কুচু কাটা করবে, তোমাদের কেউ দেবে না, ওরা ভিতরে এক হয়ে রয়েছে, তাই না? কি বলছে, হ্যাঁ আমি ওদের সাথে কথা বলে আসলাম। আরে তাহলে তো কাম খারাপ, না 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 পালাও ওখান থেকে। এইদিকে অন্তরে ফাটল ধরলো, ছিন্ন বিচ্ছিন্ন অন্তর, ইহুদিরা সাথ দিয়েছিল, কাফেরদের অন্তরে ফাটল ধরে গেল। ওইদিকে আল্লাহ পাকের আযাব, এবারে ঝড় তুফান এমন শুরু হলো যে তাদের যে তাঁবু ছিল সবকে উড়িয়ে নিয়ে গেল, হাড়ি বাসন কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে গেল, কিছুই নেই। আর পালাতে দিশা পেল না, এই কুফরি শক্তি সব পালিয়ে গেল, লড়াই হইল না, কিছু হইল না। আর এই আহজাব খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে এমনিতেই জিতে নিলেন। বলছেন যে যেমন এই কুরাইজা আর এই খন্দকের যুদ্ধে হয়েছিল, যা ইলা হাওলাই ওয়া নামা ইলাইহিম আন হাওলাই ওয়া নাকালা মিন হাওলাই ইলা উলাইকা শাইআন আখার ফাতানাকারাতিন নুফুস ওয়াফতারাকাত। তারপরে দুই দলে এমন বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল যে আর তারা দাঁড়াইতে পারল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে। ইমাম সানআনী রাহমাতুল্লাহ ইয়ামানের বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে উনজুর ফি হিকমাতিল্লাহ, আল্লাহ পাকের হিকমত দেখো, আর আল্লাহ পাকের এই বিধানটি দেখো যে মানুষের অন্তরকে আল্লাহ জড়াতে চান, এটা কত আল্লাহর কাছে ভালোবাসার জিনিস, আল্লাহর কাছে প্রিয় জিনিস। উনজুর ফি হিকমাতিল্লাহ ওয়া মাহাব্বাতিহি লিজতিমাইল কুলুব, অন্তরগুলি একত্রিত হোক, মানুষের অন্তরের সাথে মিলে যাক, আর একে অপরকে ভালোবাসুক, সম্পর্ক মজবুত অটুট হোক মুসলিম সমাজের, এটা আল্লাহ পাক যে চান, এতে যে হিকমত রয়েছে। চিন্তা করুন, কাইফা হারামান নামিমা, যে চুগলি করাকে আল্লাহ পাক হারাম করেছেন, ওয়াহুয়া সিদকুন, অথচ চুগলি করা হচ্ছে সত্য কথা, কথা আসলেও বলেছে ওর সম্পর্কে, হ্যাঁ কথা বলেছে, কিন্তু এই কথাটা যদি পৌঁছে দেয় ওখানে কি হবে? সত্য কথা পৌঁছালে লড়াই ঝগড়া বেঁধে যাবে, তাই না? ভাইয়ের কথা বোনের কাছে, বোনের কথা ভাই, মায়ের কথা ছেলের কাছে, ছেলের কথা মায়ের কাছে, এইভাবে যদি পৌঁছে দেয় তাহলে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, যার ফলে লুকিয়ে রাখবে, বলবে না, কারণ এখানে বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো সত্য কথা, তারপরেও এই সত্য কথা যদি পৌঁছাই তো আল্লাহ হারাম করেছেন, কবরের আযাব হবে, জাহান্নামের আযাব হবে, জান্নাত যেতে পাবে না। অথচ চুগলখড়ি করতে গিয়ে যে কথাগুলি বলছে সেটা হচ্ছে সত্য। কেন আল্লাহ হারাম করলেন? সত্য কথা বলাও হারাম, তাহলে বুঝা গেল। কখনো কখনো সত্য কথা বলা হারাম, কখন? যখন চুগলখড়ি করবেন তখন চুগলখড়ি করা হারাম। লেমা ফিহা মিন ইফসাদিল কুলুব, কারণ এতে অন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ও তাউলিদুল আদাওয়া, শত্রুতা জন্মায়, ওয়াল ওয়াহাসাত, আর মানুষ থেকে দূরে হয়ে যায়, কেউ কাউকে দেখতে পারে না, ও আবাহাল কাযিব, আর আল্লাহ পাক
মিথ্যাকে জায়েজ করেছেন, ওয়াইন কানা হারাম, যদিও আসল হচ্ছে যে মিথ্যা কথা বলা হারাম। কখন মিথ্যা কথা বলা জায়েজ? ইযা কানা লিজামিল কুলুব, যে অন্তরকে একত্রিত করার জন্য, মীমাংসার জন্য, লিজামিল কুলুব ওয়া জালবিল মাওয়াদ্দা, ভালোবাসা জন্মানোর জন্য, ওয়া ইযহাবিল আদাওয়া, শত্রুতা হয়ে শত্রুতা দূর করার জন্য যদি ভালোবাসার কথা বলেন। ধরেন আপনার সাথে আপনার স্ত্রীর তিক্ততা হয়ে গেছে কোনো কারণে, এখন তিক্ততা হয়ে গেছে, তারপরে এই স্ত্রী আপনার আস্থা করতে পারছে না, আর আপনি স্ত্রীর আস্থা করতে পারছেন না। এখন দুই দিক থেকে যদি কিছু মিথ্যা মিলিয়ে দেয়, স্ত্রী বলছে যে তোমাকে খুব ভালোবাসি, এই কয়টা দিন যে আমি বাবার বাড়ি ছিলাম শান্তি কিছুই পাইনি, আমার ঘুম আসতো না। ঘুমিয়েছে 6 ঘন্টা, তারপরে বলছে ঘুমিয়ে আসতো না। তোমাকে সবসময় মগজে ঢুকাচ্ছ, দানা পানি ঢুকে না, খেতে পারি না, ঘুম আসে না, বললো কথা মিথ্যা নয়? মিথ্যা কথা। স্বামী দেখছে যে এ তো অন্তরে কষ্ট পেয়েছে, আর এরকম আমাদের তিক্ততা হয়ে গেছে সম্পর্কে। ও বলছে সুবহানাল্লাহ, শুধু তোমার না, আরে আমি কাজকর্মই করতে পারি না, অফিসে গিয়ে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যখন তখন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে আমার ব্রেনই ঠিক থাকে না, আর তুমি এসছো সব ঠিক হয়ে গেছে। বাড়াবাড়ি কি না? মিথ্যা কথা নাই, নেকি পাবে। এসব মিথ্যা কথা বলে কি পাবে? নেকি পাবে, নেকি পাবে। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বুঝার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ থেকে, আকীদার দোষ, ইবাদত আখলাকের দোষ, চরিত্রের দোষ, আর চলাফেরার দোষ, সমস্ত রকমের দোষ ত্রুটি আর অন্যায় অত্যাচার থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে চুগলখড়ির মতো হারাম স্বভাব, বদ স্বভাব, জাহান্নামে যাওয়ার কারণ, কবর আযাবের কারণ, আর দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হওয়ার কারণ, এইসব থেকে, আর দুমুখা চরিত্রের বদ স্বভাব, এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে, মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মায়েদেরকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সকলের অন্তরকে যেন আমাদের কাছে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ পাক সূরা হাশরে দোয়া শিখিয়েছেন, আল্লাহ মুমিন মুসলিমদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ দিও না, কলহ দিও না, শত্রুতা দিও না। তাহলে মুমিনদের বিরুদ্ধে যদি কলহ বিবাদ দিও না, যদি এই দোয়া করেন, তো মায়ের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথী সঙ্গীদের বিরুদ্ধে, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে আল্লাহ পাক কোনো বিদ্বেষ হিংসা আমাদের অন্তরে দিও না। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.